सजना बरस है क्यों अखियां। के काके चाइছেন? মল্লার আছে? আপনাকে তো ঠিক চিনলাম না। কি নাম বলবো? জি, আমার নাম বিন্দি আছে। মল্লার আমাকে চেনে। আমি মল্লারের ওয়াইফ। বিন্দি, তুমি হঠাৎ এখানে? এবারই খবর কোথা থেকে পেলে? আরে সব কি বলে যাচ্ছ এসব? তুমি আমার ভাই, মানে ইচ্ছে মতো যা খুশি বলে দিলেই হলো? মল্লার, এসব তুমি কি বলছো মল্লার? দেখো, আমি তোমার সেই বিন্দি। তুমি তোমার বিন্দিকে বলে গেলে? তুমি আমাকে বলেছিলে যে বিন্দি, এখন আমাদের শাদিটা কাউকে বলা যাবে না, সবার থেকে চুপিয়ে রাখতে হবে, বাদ বাকি তুমি সবাইকে বলে দে। তারপর থেকে তুমি আমার কোনো খোঁজও জানি, তুমি লাপাতা হয়ে গেছি। তুমি জানো মল্লার, তোমার খবর নিতে আমি তোমার বাড়িতে কত গেছি, কত পুছতাছ করেছি। এখন তুমি বলছো যে আমি যা খুশি বলছি? না মল্লার, না। এসব কি করছো তুমি? কি যা তা বলছো? তুমি আর আমি একসময় ভালো বন্ধু ছিলাম, ব্যাস। আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে কোনোদিনও তৈরি হয়নি। এই সেই বেনারস থেকে চন্দননগর এসেছে বাজে কথা বলতে? কি চাও কি তুমি? ব্ল্যাকমেল করতে এসেছো? টাকা চাও? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এত গোলমাল কিসের? এই এত রাত্রে আবার বাড়ি থেকে এলো? দাদাজি প্রণাম নেবে। আমি বিন্দি আছি দাদাজি, আপনার বহু। কি? বিন্দি, ভালো কথাই বলছি, এই নাটক বন্ধ করো। বেরিয়ে যাও বাড়ি থেকে এক্ষুনি। আরে দাদু, ও মিথ্যে বলছো। বিন্দিও আমার সঙ্গে পড়তো, কোনো বউটও নয়। আমি বুঝতেই পারছি না ওর উদ্দেশ্যটা কি। মল্লার, এসব কি ব্যাপার? তোর বন্ধু হঠাৎ করে এসে নিজেকে তোর বউ বলছে, এটা কি ফাজলামি হচ্ছে নাকি? আরে সেটাই তো বুঝতে পারছি না। ও আমার কেউ হয় না। আরে তুমি আমার স্ত্রীর সামনে কেন আমাকে ছোট করছো? এক সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। কি চাও কি তুমি? স্ত্রী? মল্লার, তুমি দুশ্রী শাদি করেছো?
তোমার বিবি? বলো, কি করে করলে তুমি মল্লার এটা? এখন এই বিন্দির কি হবে? কি হবে আমার মল্লার? আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি এখানে এসে দুসরি শাদি করে নিলে। মল্লার, তোমার সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। ও, তুমি মল্লারের বিবি? बहन, विश्वास करो, আমি ঝুট বলছি না। আমার আর মল্লারের শাদী হয়েছিল। বিন্দি ঝুট বলছে না। এক সেকেন্ড, আমার কাছে না আমার আর মল্লারের শাদীর একটা ফটো আছে, দাঁড়াও। দেখলে তো বহন, বিন্দি ঝুট বলছে না, আমাদের শাদী হয়েছিল। এটা তো সত্যি বিয়ের ছবি মোল্লার। ব্যাপারটা কি আহির? তুমি জিজ্ঞেস করছো ব্যাপারটা কি? ব্যাপারটা বুঝতে সকলের এত কষ্ট হচ্ছে। আরে ছবিটা মিথ্যে, ও মিথ্যে কথা বলছে। ও আমার সঙ্গে পড়তো, আমার মা ওকে দেখেছে বন্ধু বান্ধবের মধ্যে। মা ওর সাথে কখনো আলাদাভাবে কথা বলতে দেখেছো আমাকে? বলো। আরে ও কি করে বলছে আমাদের বিয়ে হয়ে গেছে? আরে ছবিটা মিথ্যে। কি বিন্দি ঝুট কথা বলছে? মিথ্যে তসবির দেখাচ্ছে? না মল্লার, এমনি এমনি বিন্দি বেনারস থেকে চন্দননগর ছুটে এসে তোমার খোঁজ নিতে? তুমি আমায় স্বীকার নাই করতে পারো, কিন্তু তাহলে তুমি আমাদের
সাথীটাকে ঝুট বলছো? না মল্লার, দাদাজি দাদাজি আমি ঝুট বলছি না দাদাজি, আমাকে বের করে দেবেন না দাদাজি, দয়া করে বের করে দেবেন না। বিন্দি ঝুট কথা বলছে না দাদাজি। আমি জানি না মোল্লার কেন এসব বলছে, কেন ঝুট বলছে আমি জানি না দাদাজি। বিন্দি বিন্দি মোল্লারের নামে সিঁদুর পড়ে, দেখুন। এমনি এমনি বিন্দি মোল্লারের নামে সিঁদুর পড়বে? আমার কাছে মোল্লারের দেওয়া শাখা বলা আছে। এ দেখুন দাদাজি, দাদাজি আর একটা জিনিস আছে। এই কঙ্গন দুটো মোল্লার আমাকে শাদির পর দিয়েছিল। এই বালাজোড়া তো আমাদের শাশুড়ি মায়ের, তো কবে থেকে পাওয়া যাচ্ছে না। তোমার কাছে এই বালাজোড়া কি করে এলো? মল্লার, ও কি বলছে? আমি তোর বন্ধুদের মধ্যে কয়েকবার ওকে দেখেছি। তারপরে তুই মায়ের বালাজোড়া ওকে দিয়ে দিয়েছিস? মল্লার, কিছু বলো তুমি। সকলে তো তোমার দিকে তাকিয়ে আছে, বালাটা এই মেয়েটির কাছে এলো কি করে? কাকিমা, বালাটা যে এই বাড়ির, আপনি নিশ্চিত তো? বাবা, আপনি বালাজোড়া চিনতে পারছেন তো? এই তো তোমাদের শাশুড়ি ঠাকুরানের বালা, ছোট বউ। মোল্লার, দেখো, তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো। তুমি কি ইচ্ছে করে সত্যিটা গোপন করছো বিশেষ কোনো কারণে? মানেটা কি বাবা? মানে আপনি মেনে নিচ্ছেন যে মল্লার মিথ্যে বলছে আর এই মেয়েটির সব কথা ঠিক? এই মেয়েটি মল্লারের প্রথম স্ত্রী? আমি জানি ঝগড়া হবে, মন কষাকষি হবে, মান অভিমান হবে, কষ্ট হবে, সব হবে। স্বাভাবিক স্বামী স্ত্রীও তো হতে পারা যায়। তোমার উত্তরটা যদি হ্যাঁ হয়, এই স্যান্ডউইচটা অন্তত একটা কামড় দাও, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো। রঞ্জা, রঞ্জা দাঁড়াও। মোল্লার দা, আমার মনে হয় তোমার একবার রঞ্জার কাছে যাওয়া উচিত। ও কিন্তু আর সহ্য করতে পারছে না। রঞ্জা, রঞ্জা দাঁড়াও। দাদাজি, আমি এখানে কারোর দিল দুখাতে আসিনি। আমি তো এখানে মোল্লারের কাছে এসেছিলাম ওর সাথে সংসার করতে। মিথ্যে বলছে, আবার মিথ্যে বলছে। এবার কিন্তু তোমার গায়ে হাত উঠে যাবে, কেউ কিচ্ছু বলতে পারবে না। দাঁড়াও, দাঁড়াও মল্লার। বিষয়টা আর এতটাও সহজ নেই। তোমাদের ঠাকুমার বালা
এই সমস্ত চিত্রটাকে একেবারে অন্যরকম করে দিয়েছে। এই বংশের বালা এই মেয়েটার কাছে গেল কি করে মল্লার? এই ধরনের গয়না তো এই বাড়ির বউদের দেওয়া হয়। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? এই কাঙ্গান দুটো মল্লার আমাকে শাদির পর দিয়েছিল। আমি ঝুট বলছি না। জেঠিমণি, আমি বারবার বলছি এই মেয়েটা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি ওকে চিনতাম, আমরা একসাথে কলেজে পড়তাম, আমরা গান গাইতাম, ব্যাস। এর বেশি কিছু সম্পর্ক আমাদের মধ্যে ছিলই না। আর এই বালা ওর কাছে কি করে গেল আমি সত্যিই জানি না, আমার কোনো ধারণাই নেই। ও মিথ্যে বলছে সবকিছু। বিন্দি ঝুট বলছে না, ঝুট বলছে না বিন্দি। কিন্তু এর থেকে বেশি বিন্দি কিচ্ছু বলবে না। আপনারা সব বুজুর্গ লোক আছেন, আপনারা যা ফেসলা নেবেন বিন্দি সেটা মাথা পেতে নেবেন। এই, খুব চালাক ভাবছো না নিজেকে? এই বালা তোমার কাছে কোথা থেকে এলো? কোথা থেকে? তোমার এই বুঝলুকে আমি ঠিক বার করব। সবে যখন ভাবছিলাম তোর আর রঞ্জার সম্পর্কটা একটু সুধরচ্ছে, ঠিক তখন এরকম বজ্রপাত। আহির, যাও গিয়ে আদিত্যদাকে ডেকে আনো। আদিত্যদার সবটা জানা দরকার। এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর এই মেয়েটা যা যা বলছে সেগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু রঞ্জার বিয়েটা আর আইনসম্মত থাকে না, তাই না ঠাকুরপো? আমি অনেকক্ষণ ধরে এই কথাটাই ভাবছিলাম মা, আমি ফোনটা করছি এক্ষুনি। মানে তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না। ঠিক আছে, দেখো গুরুজিকে, রঞ্জাই আমার স্ত্রী, আমার অন্য কোনো বিয়ে নেই, আর এটাই সত্যি। পণ্ডিতজি, আমি রঞ্জাকে নিয়ে এখান থেকে চলে যাব। আহির, রঞ্জাকে ডেকে নিয়ে আয়। গুরুজি, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? কি মনে হয় তোমার মল্লার? এত কিছু শোনার পরেও আমি তোমাকে বিশ্বাস করব? দেখো মল্লার, রঞ্জার সঙ্গে তুমি প্রথম থেকেই কম ছলচাতুরি তো করনি। আমি এই বিয়ে কোনোদিনও মানতে পারিনি, কিন্তু পরে ভেবে দেখলাম বিয়ে যখন হয়ে গিয়েছে তখন যাতে রঞ্জার ঘরটা বসে সেই চেষ্টাই করা উচিত। কিন্তু এরপর তো আমার মেয়েকে এই বাড়িতে রাখা চলে না। আহির, রঞ্জাকে ডেকে নিয়ে আয়, বল আমরা এক্ষুনি বাড়ি যাব। যা। এক মিনিট আহির, আমি ওকে গিয়ে নিয়ে আসছি। গুরুজি, এটুকু অনুমতি তো পেতে পারি? আমি যাচ্ছি। রঞ্জা, আমি আসছি তোমার কাছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না, জানি আমি। রঞ্জা, তুমি কেন এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বলবে আমায়? আরে কে না কে এসে বললো সে মল্লারদার স্ত্রী, আর তুমি মল্লার তাকে বিশ্বাস না করে মেয়েটাকে বিশ্বাস করছো। এখন যদি কেউ এসে আমাকে বালা দেখিয়ে ছবি দেখিয়ে বলে যে সে ওস্তাদজির স্ত্রী, আর সেখানে ওস্তাদজি বলে যে সে তাকে বিয়েই করেনি, আমি কাকে বিশ্বাস করবো রঞ্জা বলো? মল্লার বসু মল্লিক আর আহির বসু মল্লিক এক নয়।
সোজা সাপটা, সাদা সিধে, এই কোনো বিশেষণই মল্লার বসু মল্লিকের উপর প্রযোজ্য নয়। তোমার আর আমার কপাল এক নয় পিলু। আমার এ বাড়িতে থাকারই কোনো অর্থ হয় না। আমি বাবাকে ফোন করছি, এক্ষুনি নিয়ে যাবে আমায়। পিলু, নিচে গুরুজি এসে বসে আছেন রঞ্জাকে নিয়ে যাবে বলে। বলে দাও বাড়ির সবাই ওর সঙ্গে একমত। সবারই মনে হচ্ছে আমি সিধে সাদা নই, সোজা সাপটা নই, তাও আমি এসেছি একবার রঞ্জার সাথে কথা বলবো বলে। সেই সুযোগটা কি পাবো? মল্লারদা, তুমি ভেতরে এসো, রঞ্জা নিশ্চয়ই তোমার কথা শুনবে। রঞ্জা, একটা বার অন্তত মল্লারদার কথাটা শোনো। তোমার এখানে কি কোনো দরকার আছে? আসলে মল্লার দাতা স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু কথা বলবে, তাই আমার মনে হয় তৃতীয় ব্যক্তির এখানে থাকার কোনো প্রয়োজন নেই। না না, ব্যক্তিগত কথা? মল্লারের ওর দুসরি বিবির সাথে কি ব্যক্তিগত কথা থাকতে পারে? হ্যাঁ, এতদিন ওর দুসরি বিবি আমার কথা জানতো না, কিন্তু এখন তো সব জেনে গেছে, তাই না? আর কিসের ব্যক্তিগত কথা? না না না। এই কি চাই এখানে? পিলু, ওকে এখান থেকে নিয়ে যাও। যাও, আমার কিন্তু মাথা ঠিক নেই। মল্লারদা, তুমি এসবের মধ্যে এসো না। বিন্দি, চলো এখান থেকে আমরা যাই। আরে যাও। এসো।